সংসার জীবনে আসার পর জীবনে মায়ের গুরুত্ব কতটা সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলায় উঠে একবার ছাদে গিয়েছিলাম। আজকে না সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা ভাব, মানে সকালে তো বৃষ্টিও নেমে গিয়েছিল। তো ভাবলাম যে আজকে রোদ উঠবে নাকি জানি না। তারপর একটু পরেই না আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল এবং খুব ভালো সারাদিন, মানে ওই বিকেল পর্যন্ত রোদও ছিল। তো যাই হোক, এবার সংসারের কাজকর্মে লেগে পড়েছি। তো সংসারের কাজকর্ম করতে করতে আজকে তোমাদের আমি বলবো আমার মায়ের কথা। তো রোজই আমি আমার সংসারের কাজকর্মের কথাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজ হলো মাদার্স ডে, মানে মা দিবস। তো আমাদের জীবনে, আমাদের সবার জীবনে মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো জানো তো বন্ধুরা, যখন আমরা প্রথমে ছোট থাকি, মানে যখন আমার মেয়ে যেমন, তো আমি এখন মা হয়েছি, তো আমার একটা ছেলে একটা মেয়ে। তো আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারি যে একটা মা একটা সন্তানের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ। তো আমার মা যখন বকতো, তখন হয়তো পড়তে বসতাম না, কি দুষ্টুমি করতাম। তো আমরা দুই বোন। তো তখন না মনে হতো মা মনে হয় আমার বোনকে বেশি ভালোবাসে এবং আমাকে কম ভালোবাসে। তো এটা বরাবরই মনে হতো ছোটোবেলায়। তো সেই জন্য হয়তো মায়ের কাছে নালিশও করতাম। কিন্তু এখন আমি যখন দুই সন্তানের মা, তখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারি যে আমি কিন্তু আমার দুই সন্তানকে সমান ভালোবাসি। কিন্তু আমার মেয়েও মনে করে যে আমি নাকি ওর ছোটো ভাইকে বেশি ভালোবাসি। কিন্তু এটা আমি মা হওয়ার পর তারপর উপলব্ধি করেছি, জানো তো। তো সত্যি করি, মা শব্দটার মধ্যে অনেক স্নেহ, মমতা, ভালোবাসা, অনেক কেয়ার, মানে মা ছাড়া কেউ কিন্তু সন্তানকে অতটা যত্ন নিতে পারে না। তো এখন সাংসারিক জীবনে ঢোকার পর তখন না মায়ের কথা খুব মনে পড়তো, জানো তো। তো প্রথম কি বলো তো, যখনই দেখবে আমাদের গৃহিণীদের খুব শরীর খারাপ হয়, তখনই না সবচেয়ে বেশি মায়ের কথা মনে পড়ে। তো মনে হয় মা যদি কাছে থাকতো, তাহলে হয়তো মা কিছুই করতে দিত না। হয়তো নিজের কোলেতে শুয়ে হয়তো মাথা ব্যথা হলে মাথাটা একবার টিপে দিত, কি হয়তো অন্য কিছু শরীর খারাপ হলে মা একবার গায়ে হাতে হাত বুলিয়ে দিল, মনে হতো যেন কতটা, মানে শরীর যেন একদম সুস্থ হয়ে যায়। তো কিন্তু তখন আমাদের কোনো উপায় থাকে না। তখন এই শরীর খারাপ নেই, সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। আর কি বলো তো, কোনো উপায় থাকে না। কিন্তু তখন তো শরীর খারাপ করলেই যে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যাওয়া যাবে, এমনটাও কিন্তু নয়। আর কি বলো তো, মা যতটা ভালোবাসে ততটা ভালো কিন্তু পৃথিবীতে কেউই বাঁচতে পারে না। তো আজকে মাদার্স ডেতে সত্যি করেই এই মায়ের কথা বলতে কিন্তু চোখের কোণে একটু জলও জমে যাচ্ছে, জানো তো। কি বলো তো, এই 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 যে একঘেয়েমি সাংসারিক জীবন করতে করতে না মনে হয় তখন মায়ের কাছে তো কত বায়না করতাম, কত কিছু খাবারও আবদার করতাম। কিন্তু এখন যদিও আমার শাশুড়ি মায়েরা আমাকে সমস্ত খাবার বানিয়ে দেয়, তবু কি মায়ের মতো আমি আবদার করে বলতে পারি যে আমাকে এই খাবারটা বানিয়ে দাও, কি এটা খেতে মন যাচ্ছে, কি এটা খাবো না, সেটা বলতে পারি না। তো মানে আমাদের নিজেদের মনের কথাও আমরা খুলে বলতে পারি না। কিন্তু তখন তো মায়ের কাছে কত নাই বায়না করেছি খাওয়ার জন্য, যেমন এখন আমার মেয়ে করে। তো সেই জন্য না আমি এই জিনিসটা আমার মেয়ের দিক থেকে না, মেয়ে যাই বায়না করে আমি করে দেওয়ার চেষ্টা করি। কেননা হয়তো কোনো না কোনো দিন একদিন তো শ্বশুরবাড়ি যাবি, কিন্তু তখন এই আমার মতো পরিস্থিতি ওর হবে। আর আমি তো বলবো, মানে আমাদের বাড়িতে, সবার বাড়িতে যাদের মেয়ে সন্তান আছে তাদের সব শখ আহ্লাদ ইচ্ছে পূরণ করা উচিত। তো বিয়ের পর হয়তো সেই শখ আহ্লাদগুলো সে নাও পূরণ করতে পারে। তো যতদিন মা বাবার কাছে সন্তানরা থাকে, মানে বিশেষ করে মেয়ে সন্তানরা থাকে, তাদের ইচ্ছেগুলো পূরণ করা উচিত।
তো যাই হোক, এখন অনেকটাই কি বলো তো, সংসারে থাকতে থাকতে এই সাংসারিক জীবনে 12টা বছর কাটিয়ে ফেলেছি। তো সেই জন্য অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। এবং কি বলো তো, আমাদের না, আমরা মানে কি বলো তো, ঠকতে ঠকতে আমরা এই সাংসারিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সত্য আমরা শিখে যাই। তো যাই হোক, ছোট থেকে কিন্তু মায়েরা, আমার মা অনেক কিছুই শেখানোর চেষ্টা করেছে। আর জানো তো বন্ধুরা, আমার বাবা তো বাইরেই থাকতো, তো আমার মা একা হাতে আমাদের 2 বোনকে মানুষ করেছে অনেক কষ্ট করে। তো কি বলো তো, মা সত্যি করেই মাই হয়। তো আজকে এই মাদার্স ডেতে আমার মাকে আমি অনেক অনেক প্রণাম এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাবো। তো আমি চাই সবাই সবার মা বাবাকে, যতদিন তাদের মা বাবা মানে বেঁচে থাকে, মা বাবাকে তো একদিন চলে যেতেই হয়, তারা তো আর সারা জীবন থাকে না। তো তাদের বেঁচে থাকতে থাকতে তাদের সম্মান এবং তাদেরকে ভালোবাসা উচিত। তো শ্বশুরবাড়িতেও ঠিক একই রকম। তো আমার মা যেমন আমার কাছে, আমার স্বামীর মাও তেমন আমার মানে স্বামীর কাছেও তার মা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো সকল মানে শাশুড়ি মায়েদেরও ঠিক মায়ের চোখে দেখা উচিত। কেননা আমার শাশুড়ি মাও অনেক কষ্ট করে আমার স্বামীকে মানুষ করেছে। তো তাদেরকেও অপগ্রাহ্য করা কখনোই উচিত নয়। তো মা তো মাই হয়, মায়ের জায়গা তো কেউ কোনো দিন নিতে পারে না। তো আমার শাশুড়ি মায়েরা আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমাকে কি বলো তো, মায়ের মতনই, যেমন মা যেমন স্নেহ করে সেরকমই একই রকম স্নেহ করে। তবুও আমার মায়ের জায়গাটা ঠিক আমার মায়ের জায়গাতেই থাকবে। তো যাই হোক, তোমাদের সাথে তো অনেক মায়ের কথা বলেই ফেললাম। আর যাই হোক, প্রতিদিন তো আমার সংসারের জীবনের কথাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে দেখো, কি বলো তো, মায়ের কথা বলতে বলতে না চোখ দিয়ে জল বেরিয়ে এলো, জানো তো। তো আজকে হঠাৎ কি বলো তো, এক এক সময় মনে পড়ে যে আমার মা এরকম করতো, আমার মা হলে হয়তো এটা বলতো না, কি আমার মা হলে হয়তো এটা নিশ্চয়ই করে দিত। তো এরকম মনে হয়, জানো তো। তো যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই এরকম মনে হতে পারে বেশিরভাগ জনেরই। তো তোমাদের কি মনে হয়, কি তোমাদের মায়ের সম্পর্কে তোমাদের যদি কোনো কথা থাকে, আমাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে বলো। তো আজকে যেহেতু সকালবেলায় দেখলাম যে মেঘলা মেঘলা আকাশ, তাই ভাবলাম একটু পরোটা বানাবো। তো আমাদের বাজার থেকেই না খুব সুন্দর লাল টকটকে কুমড়ো এনেছিল, আর এই কুমড়োর লুচিটা প্রথমে আমি আমার মায়ের হাতেই খেয়েছিলাম। তো আজকে বানাচ্ছি আমার মেয়ের জন্য। তো আমি খেয়ে এসেছি আমার মায়ের হাতে এবং আজকে বানাবো আমার মেয়ের জন্য। তো এই কুমড়োর তরকারি আর ওই কুমড়ো সেদ্ধ করে নিয়েছিলাম, আর আটা দিয়ে মানে শুধু আটাটা দিয়ে একটু সামান্য গুড় দিয়ে নুন দিয়ে ভালো করে তেল মেখে আর একটু তেল বুলিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো। তো কুমড়োর তরকারিটা হতে হতে আর ওইটা আটাটা যেটা মেখে রেখেছিলাম ওটা ভালো নরম হয়ে যাবে। তো যাই হোক, আজকে একটু কুমড়োর তরকারিটা অন্য রকম করে বানাবো। তো অন্য অন্য দিন তো সেদ্ধ করে খালি কষে কষে করে নিই, কিন্তু আজকে শুধু তেলের ওপরে কুমড়ো আর আলুটা ভালো করে ভেজে নিলাম। তো একবার মাঝে ঢাকাও দিয়ে রেখেছিলাম। তারপর এই যে আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে না 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তো রান্নায় কাঁচা লঙ্কা ফেলে দিলে না বেশ স্বাদ হয়, জানো তো। তো এরপর দেখো, একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, এখন বেশ নরম হয়ে গেছে। এবং একটু আলু আর একটু কুমড়ো একটু ঘাঁটা ঘাঁটা করে মানে একটু নেড়ে দিলাম, তাহলে বেশ মাখো মাখো টাইপের হয়ে যাবে। তারপর এই যে সব কটা পরোটা বেলে আর একটা একটা করে সেঁকে নিচ্ছি। তো এটা কিন্তু আমি মানে মাখার সময় ময়ান দিইনি, যেহেতু সবজির পরোটা ওটা এমনিতেই নরম হয়। আর একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো কী বলো তো, আমার মেয়ে না খেতে খুব ভালোবাসে, জানো তো। আর প্রতিদিন তো জলখাবারে ওই স্কুল যাওয়ার সময় ভাত আর বাড়িতে থাকলে মুড়ি খায়। তো এমনিতে তো কিছু বানিয়ে দেওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পরোটা বানিয়ে দিই। তো এভাবে একে একে সব কটা পরোটা ভেজে নিলাম। আর ওদিকে কি বলো তো, ছেলের জন্য দুধটা বসিয়ে দিয়েছি।
তো আমাদের মায়েদের তো সব দিকেই খেয়াল রাখতে হয়। তো মেয়ে কী খাবে, ছেলে কী খাবে, কোনটা খেতে ভালোবাসে, কোনটা এখন করে দিলে ভালো হবে, সেসব চিন্তা তো আমাদের সবসময় লেগেই থাকে। আর সবচেয়ে বেশি চিন্তা থাকে তো যে ওদেরকে প্রতিদিন সবসময় কী স্বাস্থ্যকর খাবার বানিয়ে দেব। তো যাই হোক, সব কটা পরোটা ভেজে নিয়েছি এবং মেয়ের কিন্তু খাওয়াও হয়ে গেছে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে এখন ছেলের জন্য দুপুরের মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। তো ছেলের একটা পেটি আর মেয়ের একটা পেটি। তো আমার মেয়ে আবার মাছের পেটি ছাড়া একদম খেতে চায় না। তো সেই জন্য তোমাদের দাদাভাই ওদের দু ভাই বোনের জন্যই দুটো মাছের পেটি নিয়েছে। আর আমাদের মাছও আছে, কিন্তু আমি এখন ওই ছেলে আর মেয়ের জন্যই মাছটা ভেজে নিলাম। তারপর বাদ বাকি মাছটা বড় মা দুপুরে রান্না করবে। তো ওইদিকে বড় মা কড়াইয়ের মধ্যে ফুলকপি আলুর ঝোলের ফুলকপি আলু আর গাজরটা সেদ্ধ করতে দিয়েছে, আর আমি এখন এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ টাছ ভেজে ভালো করে কড়াই টড়াই নামিয়ে আর ওভেনটা পরিষ্কার করে মুছে এদিকে সব কটা বাসন ধুয়ে নিচ্ছি। তো এদিকে দুধ গরম করেছিলাম, দুধ গরম করার সসপ্যান ছিল, থালা বাসন সব কিছুই ছিল। তো সব নামিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, মেয়ে তো বাড়িতেই আছে, আর মেয়ে বাড়িতে থাকা মানে আমার ছেলের দেখাশোনা করার আর চিন্তা নেই। তো মেয়েকে সকালে একবার পড়তে বসিয়েছিলাম, পড়ে উঠে একবার গানটা প্র্যাকটিস করে নিয়ে সে এখন ভাইয়ের সাথে খেলা করছে। আর আমার ছেলে তো এত দুষ্টু, সব কিছু নেওয়ার বায়না। তো সব কিছু কী বলো তো নিতে চায়, আর সেই জন্য না ওকে দেখাশোনা যে করবে তারও খুব অসুবিধা হয়। তো এত দুষ্টু কি বলবো তোমাদের। তো ছেলে মেয়েকে সামলে এভাবেই সাংসারিক কাজের মধ্যে আমি আমার দিনগুলো কাটিয়ে যাচ্ছি। আর কি বলো তো, ঠিক কীভাবে দিনটা যে কেটে যাচ্ছে বুঝতেও পারি না। তো এভাবেই প্রতিদিন, একদিন রাতের পর সকাল, সকালের পর রাত, সারাদিন এভাবেই কেটে যায়। তো দেখো সব কটা বাসন ধুয়েও নিলাম। আর আমার আগের ব্লগে রিয়া অধিকারী কমেন্ট করেছিল যে দিদিভাই আমরাও কিন্তু খুব ভালো আছি। তো অসংখ্য ধন্যবাদ বোনকে, যে এভাবে আমার পাশে থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিকে দেখো একটা মানি প্ল্যান্টের গাছ আজকে আমি লাগাচ্ছি। তো একটা টব আনলাম, তো টবটার মধ্যে না থানকুনি গাছটা লাগানো ছিল। তো থানকুনি গাছটা খামার বাড়িতে লাগিয়ে দিয়ে এসে আর এই মানি প্ল্যান্টের গাছটা লাগিয়ে দিলাম। তারপর স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতো রাধে রাধে।